এই বিপ্লব পরবর্তী আমাদের প্রত্যাশা ছিল শহীদরা যে জন্য জীবন দিয়েছে সেই ফেসিবাদী কাঠামোকে বিলোপ করে নতুন রাষ্ট্র ব্যবস্থা, নতুন রাষ্ট্র কাঠামো বিনির্মাণ করা। আমরা আশা করেছিলাম অন্তর্বর্তীকালীন সরকার যারা শহীদদের রক্তের উপর দাঁড়িয়ে শপথ গ্রহণ করেছিল তারা এই রাষ্ট্র সংস্কারের কাজ করবে, কিন্তু আমরা হতাশ হয়েছি। তারা সে আগের ফেসিবাদী ব্যবস্থা রেখে দেওয়ার জন্য বিভিন্ন জনের সাথে তারা আতাত করেছিল, সেটা এখন আমাদের কাছে পরিষ্কার হচ্ছে। এবং পরবর্তীতে নির্বাচন হলো, সে নির্বাচনে আমরা একই সাথে দুইটা ভোট দিয়েছিলাম রাষ্ট্র সংস্কার করার জন্য। আমরা গণভোট দিয়েছিলাম এবং গণভোটে আজকের যিনি প্রধানমন্ত্রী তিনিও ক্যাম্পেইন করেছেন, তিনি হায়ের পক্ষে ক্যাম্পেইন করেছেন। এবং আমরা আশা করেছিলাম এই নির্বাচন পরবর্তী যারাই নির্বাচিত হোক এই রাষ্ট্র ব্যবস্থা সংস্কার হবে। এই 55 বছর জুড়ে বাংলাদেশে যে এই ফেসিবাদী কাঠামোর মাধ্যমে এই অঞ্চলের মানুষের উপর জুলুম করা হয়েছে সেই জুলুম থেকে আমরা মুক্তি পাবো, কিন্তু আমরা হতাশ হয়েছি যে এই গণভোটে জনরায় এসেছে সেই জনরায়কে এখন বর্তমান সরকার তারা অস্বীকার করছে। এবং এই ফেসিবাদী সরকার যারা 16 বছর জুড়ে বাংলাদেশে গুম, খুন, আয়নাগর প্রকল্প তৈরি করেছে, আমরা তাদের প্রতি বিভিন্ন জায়গায় সিম্পেথি দেখতে পাচ্ছি। বিভিন্ন জায়গায় তাদেরকে পুনর্বাসন করা হচ্ছে, অ্যাডমিনিস্ট্রেশনে তাদেরকে পুনর্বাসন করা হচ্ছে, বিশ্ববিদ্যালয়গুলোতে তাদেরকে পুনর্বাসন করা হচ্ছে। আমরা সাবধান করছি, আমরা বর্তমান সরকারকে বলতে চাই যে এই জমিনে শহীদদের রক্ত পড়েছে সেই জমিনে ইনসাফ বিজয়ী হবে ইনশাআল্লাহ। এবং যারা শহীদদের সাথে প্রতারণা করবে, শহীদদের রক্তের সাথে যারা গাদ্দারি করবে তারা ধুলোর সাথে মিশে যাবে। সুতরাং আপনাদের সুযোগ আছে সবাইকে সাথে নিয়ে জুলাই বিপ্লবের শহীদদের যে আকাঙ্ক্ষা, গণভোটের যে জনরায় এসেছে সেই জনরায় আপনারা বাস্তবায়ন করেন। এবং জুলাই স্মৃতি জাদুঘর এখন পর্যন্ত আপনারা চালু করেন নাই, সবকিছু প্রস্তুত অবস্থায় আছে। অনতিবিলম্বে এই জুলাই স্মৃতি জাদুঘরকে আপনারা চালু করেন এবং আমাদের সকল শহীদদের তালিকা রাষ্ট্রের পক্ষ থেকে প্রস্তুত করে শহীদদেরকে রাষ্ট্রীয় সম্মাননা প্রদান করেন এবং আমাদের এই জুলাই সনদের জন্য বাস্তবায়ন করার জন্য সবাইকে সাথে নিয়ে একটি সুন্দর ইনসাফ ভিত্তিক বাংলাদেশ বিনির্মাণ করার জন্য আপনারা একসাথে কাজ করেন।